দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন গ্লোবাল টেলিভিশনের বিশেষ আয়োজন ক্লেমন প্রেজেন্টস প্রশ্ন উত্তরে রমজান পাওয়ারড বাই টুইং, আপনাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনায় এসেছি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করতে চাই সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর রেজাউল হোসেন, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরান। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয়ের উপর যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই নম্বরে ফোন করুন, আপনার প্রশ্নটি করুন এবং জীবন ঘনিষ্ঠ যত ধরনের প্রশ্ন রয়েছে আপনি প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। জি শেখ, আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠান শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এমন একটি চমৎকার বিষয়ের অবতারণ আপনি করেছেন, কারণ এমন একটি মাস যে মাসটি কোরআনের জন্যই সম্মানিত। জি জি। আর শিরোনামটা করেছেন এই সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক। তো প্রথমে যে প্রশ্নটি আপনাকে করতে চাই যে আসলে কোরআন কি? জি, এক কথায় যদি বলতে চাই যে কোরআনের অর্থ, এর গভীরতা, এটা খুব সংক্ষেপে বলা কঠিন, তবে ছোট আকারে আমরা যেটা বলবো, কোরআন হচ্ছে সবচেয়ে বেশি পঠিত একটা কিতাব। গুড। মাকরুউন, হ্যাঁ, আর পড়া হয়। আবার আরেক জায়গায় অভিধানবেত্তারা বলছেন করুন থেকে এসেছে, মানে জোড়া লাগানো। হ্যাঁ, কারণ কোরআন একটি আয়াতের সাথে একটা সম্পৃক্ত। আর সবচেয়ে বেশি গ্রহণযোগ্য অর্থ হচ্ছে মাকরুউন, সবচেয়ে বেশি পঠিত, অধিক পঠিত। এবং সত্যিই তাই, বাস্তবতাও তাই যে কোরআনের চেয়ে বেশি পঠিত কিতাব আল্লাহর এই দুনিয়াতে আর একটিও নেই। সবচেয়ে বড় দলিল সেটা হলো যে কোরআন হাফেজ কোরআন। আপনি জানেন যে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে। এমন একটি কিতাব বা গ্রন্থ বা বুক আপনি দেখাতে পারবেন যে লক্ষাধিক হাফেজ সেটার একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে হেফজ এবং হাফেজ এভাবে করে আছে? এবং শুধু তাই নয়, এই হাফেজগণ এই রমাদানে তারা তারাবিতে এই পুরো কোরআনকে তারা তেলাওয়াত করেন এবং সারা বিশ্বব্যাপী এটা হচ্ছে। এটা এমনটি না কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডে, সারা বিশ্বের জন্য। কারণ কোরআন তো সারা বিশ্বের জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন তো এই রমাদান যে কোরআন নাজিল করলেন এ কথাই তো আমাদেরকে জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস। এই যে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন এবং বলে দিলেন এটি সমস্ত মানব গোষ্ঠীর জন্য গাইডেন্স, এটা হিদায়াহ, হুদাল লিন-নাস ও বাইয়িনাত, এবং এটি একটি সুস্পষ্ট দলিল বা নিদর্শন। এবং এরপরে শেষে বলছেন আল ফুরকান। ফুরকানটা কি? ফুরকান হচ্ছে আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল। কিসের ফারাক? সত্য এবং মিথ্যার প্রভেদকারী। অর্থাৎ কোরআন এটি সত্যের আলোকবর্তিক হিসাবে। আমরা শুনবো, একটা ফোন নিয়ে আসি। জি, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন? নাম বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনার প্রশ্নটি করুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে প্রথমে আপনাদের বিষয় নিয়ে, কোরআনের সাথে রমজানের সম্পর্ক। জি। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে, এটা ব্যতীত অন্য কোনো কানেক্টিভিটি আছে কিনা এই মুহতামিম জানাবেন। আর একটা বিষয় হলো রমজান মাসে অপব্যয় করলে তার কোনো হিসাব দিতে হবে না, এরকম শোনা যায়, আসলে এটা কতটা সত্য? আর একটা প্রশ্ন হুজুর, তাকওয়া এবং তাত্তাকুন এই দুটির পার্থক্য দেয় হয়তো জানালে উপকৃত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা যে প্রশ্নটি আগে প্রশ্নের উত্তরটা দর্শকের দিয়ে আসি, যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে যে অপব্যয়, যে রমাদানে অনেকেই বলে এটা একটা প্রচলিত মানুষের মুখ দিয়ে একটা প্রতিষ্ঠার রূপ পেয়েছে, যে কেউ অপচয় করলেও রমাদানে সওয়াব পাওয়া যায়। এটা কি আদৌ সত্য? কখনোই না, এটা হতেই পারে না। এটা পুরোপুরি কোরআন আয়াতের খেলাফ। ওয়ালা তুবাদদিলু তাবযীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ তাআলা একদম স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন যে তোমরা খবরদার, তোমরা অপচয় করবে না, ওয়েস্টেজ করবে না, এবং কারণ এই অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। শয়তানের ভাই। তো এখন আমাদের যারা এই বিশ্বাস করেন যে আরেক জায়গায় আছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, এবং এই যে অপব্যয় না করা, এটার পিছনে কিন্তু একটা বড় ধরনের একটা ফিলসফি আছে। সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অপব্যয় এবং কৃপণতা এর মাঝামাঝি কি পছন্দ করতেন, অসাতিয়া, এই ব্যালেন্সটাকে পছন্দ করতেন। এমনটা আবার অপব্যয়ও করা যাবে না, আবার এমনটা আবার বেশি ব্যয়ও করা যাবে না, এর মাঝখানে থাকাটাই হচ্ছে শ্রেয়। এটা এই জন্য যে ইসলাম তো আসলে অসাতিয়াকেই পছন্দ করে, ব্যালেন্সটাকে, ভারসাম্যটাকে সমর্থন করে। তো এই জন্য আমাদেরকে একদিকে যেমন কৃপণতাও ঘৃণিত কাজ, ইসলাম সমর্থন করে না, এট দ্য সেম টাইম অপব্যয়কেও শয়তানের ভাই হিসেবে আখ্যায়িত করেছে। সুতরাং এই রমাদানে অপব্যয় করা, এটা জি জাযাকাল্লাহ, খুব সুন্দর বলছিলেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে প্রশ্ন করুন। শাকিবুল হাসান, রাজশাহী। রাজশাহী থেকে প্রিয় ভাই, আপনার প্রশ্নটি করুন। মোহাম্মদ শাকিবুল হাসান, রাজশাহী। জি, আপনাকে শুনছি। টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনার প্রশ্ন করতে হবে প্রিয় ভাই। জি, প্রশ্ন করুন। ভলিউম কমানো হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় ইফতারের মাগরিবের আজান দেয়, কিন্তু আমাদের এলাকায় হয়তো 1 মিনিট দেরি হয়। তো পার্শ্ববর্তী এলাকার আজানে আমরা কি ইফতার করবো, না নিজ এলাকার আজানের আশায় বসে থাকবো? ওকে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন ওস্তাদ। আপনি বুঝতে পেরেছেন যে পার্শ্ববর্তী এলাকায় একটু 2-1 মিনিট আগে আর্লি আজান দেয়, এবং উনি যে এলাকায় বসবাস করেন সেখানে 2-1 মিনিট পরে আজান দেয়। সেই ক্ষেত্রে ইফতারের করণীয় কি? প্রথম উত্তর হলো, আজানদের সাথে ইফতারের সময়ের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, সময় হচ্ছে যখন ইফতার, অর্থাৎ যখন সূর্য উদয়ের জাস্ট এক্সাক্ট যে টাইমটা। আলহামদুলিল্লাহ, এখন আমাদের সূর্য অস্ত যখন যায়, মানে যখন আমরা এখন সারা বাংলাদেশে কোন এলাকায় কোন সময়ে সূর্য অস্ত যাচ্ছে, এটা কিন্তু একদম ডিটারমিন করা আছে। অর্থাৎ এবং এলাকার ভেদে কিন্তু ডিফারেন্সিয়েটও আছে। ঢাকায় একরকম, রাজশাহী আরেক রকম। তো আপনি যে অঞ্চলে, যে জেলাতে বসবাস করছেন, সেই জেলার যে সময় সীমা, সেটাকে আপনি ফলো করুন। আজান এখানে ধর্তব্য না, সময়টা হচ্ছে ধর্তব্য। অর্থাৎ যখনই সূর্যাস্তের সময় হয়ে গেল, গরুবির শামস হয়ে গেল, তো সাথে সাথেই আপনি ইফতার করতে পারেন। আজান এখানে শর্ত না। ওই এলাকায় আজান দিচ্ছে না, বা ওই এলাকা আজান আমার আগে পরে, নট নেসেসারি। আপনার জন্য ধর্তব্য বিষয় হচ্ছে গরুবির শামস, সূর্য অস্ত যাওয়ার সময়, এবং সেই সময়টা নির্ধারণ করা আছে সারা বাংলাদেশে। আপনি গুগলে সার্চ করলেই আপনি এখন পেয়ে যাবেন যে আমার নারায়ণগঞ্জ এলাকার, আমার গোপালগঞ্জ এলাকা, আমার নরসিংদী এলাকার, আমার চাঁপাইনবাবগঞ্জ এলাকার এই সময়ে কখন আমার ইফতার। এছাড়া আমাদের ক্যালেন্ডারও দেয়া থাকে, সেই ক্যালেন্ডার অনুযায়ী ফলো করলেই ওই সময়টা ফলো করতে হবে। আজান এটার সাথে সম্পর্কিত নয়। আমরা আরেকটু যদি সহজ করে দেই, যে এলাকা যদি খুব কাছে হয়, সেখানে সেই মুয়াজ্জিনের কাছে গেলাম, যাওয়ার পরে তার কাছে একটা ক্যালেন্ডার ধরিয়ে দিলাম, এটার জন্য যে আসলে আমাদের আজান এবং আপনার আজান একটু সমন্বয় করার চেষ্টা করা। যদি যুবক ভাই হয়ে থাকে তাহলে এতটুকুন সমন্বয় করলে ওই এলাকায় যে সমস্ত লোকেরা থাকে তারা একটু বিভ্রান্ত হবে না। আজানের ব্যবস্থা নিঃসন্দেহে ইসলামের একটা তো দৃষ্টান্ত স্থাপন। তো এটাও অবশ্যই একটা ব্যাপারও এখানে আছে, সেটা হচ্ছে যে যিনি মুয়াজ্জিন আজান দিচ্ছেন, তিনি কিন্তু রোজাটা ভেঙেই কিন্তু আজান দিচ্ছেন। সুতরাং উনি ইফতার করেই কিন্তু আজান দিচ্ছেন। সুতরাং আপনি সময় অনুযায়ী ইফতার করুন। আর ইফতারের ব্যাপারে ফোন নেই। দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। জি হুজুর, আমি আব্দুল্লাহ, আমি সিরাজদিখান থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করুন। আমি রোজা রেখেছি, রোজা রেখে কোন সময় কোরআন শরীফটি বললে সব থেকে ভালো হয়?
ওকে, মাশাআল্লাহ, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমরা এই প্রশ্নের উত্তরটাই দেব ইনশাআল্লাহ। আগের প্রশ্নের উত্তর যথার্থ আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। একটুখানি ওখানে একটু বলে রাখি যে ইফতারের ব্যাপারে কিন্তু হাদিসে এসেছে, সেটা হচ্ছে জলদি করা, অর্থাৎ সাহারি ক্ষেত্রে শেষ সময়ের দিকে যাওয়া এবং ইফতারের ক্ষেত্রে বিলম্ব না করা। হ্যাঁ, আজাল শব্দ মানে খুব জলদি করার কথা হাদিসে এসেছে, অর্থাৎ এটা কিন্তু সুন্নাহ, এটা মাথায় রাখতে হবে। এবং আপনি ঠিক বলেছেন। আমরা বোনের প্রশ্নের আগে আরেকটি কথা এখানে যুক্ত করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী চরিত্রের অংশ হলো তিনটি। একটা হচ্ছে সেহরি রাতের শেষ ভাগের দিকে গ্রহণ করা, ইফতার বিলম্ব না করা, এবং বাম হাতের উপর ডান হাত রেখে সালাত আদায় করা। এটা নবী চরিত্রের অংশ। অবশ্য আমাদেরকে এগুলো দেখতে হবে, খেয়াল রাখতে হবে। বোন যে প্রশ্নটি করলেন, রোজারত অবস্থায় কোরআন তেলাওয়াত কখন করলে উনি বেশি সওয়াবের অধিকারী হবে? রোজা অবস্থায় আপনি যে কোনো সময়, কারণ পুরো রমাদানের পুরোটা সময় কিন্তু অনেক বেশি সওয়াবের কথা হাদিসে এসেছে। আপনি রাতে, দিনে, যে কোনো সময় বুঝে পড়া এবং ইম্পর্টেন্টলি আপনি যখনই সময় পাবেন, এটা আপনার ব্যস্ত সময়ের, আপনি অবসর সময় যে কোনো সময়ই পড়তে পারেন। তবে হ্যাঁ, আপনি যে কথাটা একটু বলে ফেললেন এবং আমাদের আজকের আলোচ্য বিষয় কিন্তু এটা এসেছে যে কোরআনের সাথে রমাদানের সাথে কোরআনের সম্পর্ক। এক্স্যাক্টলি। তাহলে আমাদের এখানে খুব বেশি ইম্পর্টেন্স দিতে হবে, সেটা হচ্ছে কোরআন তো আমরা তেলাওয়াত করবো। বোন যেটা বললেন, অবশ্যই আপনি যে কোনো সময় আপনি তেলাওয়াত করবেন, সওয়াবের অধিকারী হবেন, একইভাবে আপনি সওয়াবের অধিকারী হবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পাশাপাশি আপনি কোরআনটাকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। কারণ সূরা বাকারা যে আয়াতটি এসেছে, সেটা সংক্ষেপে আমি একটু মুফাসসিরদের রেফারেন্স কোট করছি। কোরআনকে হক সহকারে তেলাওয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, এই যে হাক্কা তিলাওয়াতিহি বলা হয়েছে, এটার ব্যাখ্যায় মুফাসসিররা বলেছেন চারটা হক। এর মধ্যে একটি হচ্ছে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, এটা হচ্ছে পঠন পদ্ধতি, একেবারে অব্লিগেটরি। দুই, বুঝে বুঝে অর্থ সহকারে পড়া। তিন, সে অনুযায়ী আমল বা ইমপ্লিমেন্টেশন করা। চার, কোরআনের দাওয়া দেওয়া। মাশাআল্লাহ। এখন এই চারটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো, কিন্তু তার মধ্যে অর্থ বোঝা। কারণ আমি যদি অর্থই না বুঝতে পারি, আমলটা করবো কি, কিসের উপরে আমার ইমপ্লিমেন্টেশনটা হবে? আর আমি যদি আমল না করি, তাহলে আরেকজনকে কিভাবে আমি কোরআনের দাওয়া দিব? সুতরাং এই চারটার মধ্যে সবগুলোই ইম্পর্টেন্ট। মুফাসসিরিন বিশেষজ্ঞ বলেছেন তার মধ্যে বুঝে বুঝে পড়া ইম্পর্টেন্ট। আসলে আপনি ঠিক বলেছেন। যদি আমার নিজের মধ্যে ব্যক্তি জীবনে সেটা যদি আমল না থাকে, সেটা আমি কিভাবে মানুষের মাঝে দাওয়াত করব? আপনি জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। আমাদের আয়েশা কত চমৎকারভাবে উত্তর দিয়েছেন, কানা খুলুকুল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা। একটা ফোন নিয়ে আসি। জি, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? দুঃখিত, ফোনটা কেটে গেছে। যে আমরা যে আলোচনায় ছিলাম, আমাদের দর্শকের আরেকটি প্রশ্ন ছিল তাকওয়া। উনি জানতে চেয়েছেন যে রমাদান মাস তাকওয়ার মাস, তাকওয়া কি? চমৎকার। তাকওয়ার সংজ্ঞা আমি যদি বলি, সিয়ানাতুল মারউ নাফসাহু আম্মা ইয়াদুরু ফিল আখিরাহ। এটা ইসলামিক স্কলারগণ এই সংজ্ঞাটা দিয়েছেন এবং খুব যথার্থ একটা পরিচয়। তাকওয়া হলো যে পরকালের যত আযাব আছে, কষ্টকর যত আযাব, এখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটি হচ্ছে তাকওয়া। ইমাম গাজ্জালি তো আরো চমৎকার বলেছেন, এটা হলো যে কণ্টকাকীর্ণ পথ আমি যখন হাঁটবো, আমি কিভাবে সতর্ক হয়ে হাঁটবো, খুবই হুঁশিয়ারি হয়ে, খুবই কেয়ারফুলি আমি হাঁটবো, যাতে কাঁটা আমার শরীরে বা আমার পোশাকে না লেগে যায়। ঠিক তাকওয়া হলো এমন যে এখানে অনেক অপকর্ম, অনেক ধরনের হারাম, অনেক ধরনের গুনাহের হাতছানি থাকবে। আমি সেখানে ঠিক ওই কণ্টকাকীর্ণ পথে যেভাবে সতর্ক হুঁশিয়ারি চলবো, তাকওয়া হলো ঠিক সেভাবে হুঁশিয়ারি হয়ে সচেতনতা, আল্লাহ সচেতন, অর্থাৎ আল্লাহ যেসব আহকামাত দিয়েছেন, কমান্ডমেন্ট দিয়েছেন, যত রকম হুকুম আহকাম দিয়েছেন এবং প্রহিবিশন দিয়েছেন, যত নিষেধাজ্ঞা দিয়েছেন, এই দুইটা বেছে বেছে নিজেকে একেবারে সচেতনভাবে চলা, এটি হলো তাকওয়া। আল্লাহ সচেতনতা। জাযাকাল্লাহ, খুব চমৎকার বলছেন। এই তাকওয়া সম্পর্কে আমাদের সমাজে আরেকটি ধারণা রয়েছে, যারা বলছেন যে ভয় ভীতি। এই যে ভয় ভীতি, আসলে এক্সাক্ট এটার যেটা হবে যে সচেতনতা। ভয় এই সেন্সে যে আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামের ভয় দেখিয়েছেন, সেটাকে ভয় পাওয়া। ও আম্মা মান খাফা মাকাম, এই যে খাউফ শব্দটি এসেছে, খাউফুন, সেটা তো স্পেসিফিক একটা শব্দ রয়েছে। হ্যাঁ, আল খাউফ আল খাশিয়া, হ্যাঁ, সেটা একটা আছে। তো কারণ ইমানদাররা তো একটা ফোন নিয়ে আসে। জি জি, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমি বলছি, আমার একটা প্রশ্ন ছিল যাকাত বিষয়ে। জি জি, আপনার প্রশ্নটি করুন প্রিয় ভাই। জি, আমার একজন বোন আছে, তিনি বিবাহিত আর কি। তিনি তার বিবাহের সময় অনেক স্বর্ণ পেয়েছিলেন, প্রায় সেগুলো পরিমাপ করে দেখা গেছে প্রায়
সে এবং তার মেয়ে সহ প্রায় 20 ভরির মতো হয়েছে। এখন সে কোনো ধরনের আয় রোজগার করে না। এখন সেগুলোর জাকাত সে কিভাবে দিতে পারে এবং এটার জাকাতটা আসলে কত কি হিসাবে আর কি দিতে হবে? ওকে, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনি একটু ধৈর্যের সাথে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে আপনার প্রশ্নের উত্তর দেব। জি শেখ, আমরা একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল টেলিভিশনের বিশেষ আয়োজন ক্লেমন প্রেজেন্টস প্রশ্ন উত্তর রমজান পাওয়ারড বাই টুইং। সময় হয়েছে বিরতি নেবার, ফিরবো একটু পরে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন। কি কিছু কইবা? না মানে আমি আসগর চাচারে বলছিলাম, মানে আমি এখান থেকে আল্লাহর রহমতে যা পাইতেছি সব মিলিয়ে আমার চলে যাইতেছে, আল্লাহ চালিয়ে নিতেছেন, কিন্তু বাড়িতে তো একদমই পাঠাতে পারি না। আমার বেতনটা যদি একটু বাড়ানো যাইতো। আসগর ভাই, আগামী মিটিংয়ে ওর বেতনটা নিয়ে তাহলে একটু আলোচনা করুন। ঠিক আছে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আম্মা। বাবা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। তোমার শরীর কেমন বাবা? জি ভালো আম্মা। আপনি কেমন আছেন? আপনার শরীরের কি অবস্থা আম্মা? এখন একটু ভালো আব্বা। টাকা পয়সা কিছু ব্যবস্থা করতে পারছো? জি আম্মা, আমি ব্যবস্থা করতেছি, আল্লাহ ভরসা। ঠিক আছে বাবা, সাবধানে থেকো, ঠিক মতো খাইও রাখতেছি। জি আম্মা, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আলিফ বা বা মুআজ্জম সাহেব, মুআজ্জম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। এই যে খাবারটা নেন। আজকে তো মাসের শেষ দিন, আপনি কার বাসায় খাবেন ঠিক করেছেন? না, আসগর চাচা আসলে কথা বলবো। ঠিক আছে, আমি আসগর চাচার সাথে দেখা হইলে আমি বলবো না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মুয়াজ্জিম কি কিছু বলবে মনে হয়? কি মুয়াজ্জিম, কিছু কইবা? জি, এই মাসে তো রফিক ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করলাম, কিন্তু মাস তো শেষ। ও ও, আমার তো বিরাট ভুলে গেছে ভাই, ও তো আমার কইছিল। হয় হয়। আসবে ভাই। জি ভাই। এই মাসটা নয় আপনার ওখানেই খাইলো। আমার তো খাওয়াতে কোনো সমস্যা নাই, কিন্তু হয়েছে কি আপনার ভাবি মানে আমার বউ অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে রান্না বান্না আমারই করে খাওয়া লাগে। এই অবস্থায় মুয়াজ্জিমদের আসলে খাওয়ানোটা কিছু মনে না করলে ভাই, ওই মাছটা যদি আপনি খাওয়াইতেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে মুয়াজ্জিম, কাল থেকে তুমি আমার এখানে খাইও, আর রাতের খাবারটা সঙ্গে নিয়ে এসো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
আইলেন নামাজ সাইরা। কি রে মা, লেখাপড়া করতেছো? মন দিয়া। ও নুরজানের মা, যে কথা কইতেছি, আমগো যে মুয়াজ্জিন ইব্রাহিম আছে না, ও তো রফিকের বাড়িতে মাস কাবারি খাইতো। এরপরে আমি কইছিলাম আজগার বাইরে যেন এই পরের মাসটা খাওয়ায়, কিন্তু আর বহুত অসুস্থ, খাওয়াইতে পারবো না। তো আমার আজগর ভাই কইলে যে ফরিদ ভাই আপনি এই মাসটা চালায় নেন। তো আমি কইলাম আলহামদুলিল্লাহ, ঠিক করছি না? ঠিকই করছেন, খুব ভালো কাজ করছেন, খাওয়াবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর ওই রাইতের ভাতটা বাইন্ধা দিও। ঠিক আছে। আচ্ছা ঠিক, হাত মুখ ধুয়ে আই। আসো মাঝে বস। দাও না বাবা, খাও। দাও রে ভাত দাও। আল্লাহর অশেষ রহমত, তোমারে 1 মাস খাওয়ানোর সুযোগ আমরা পাইছি। এতে আমরা নিজেদেরকে খুব ভাগ্যবান মনে করতেছি। এলাকার মুরব্বী হিসেবে মসজিদের উন্নতি করতে যা লাগে আমি তা করব। আলহামদুলিল্লাহ চাচা, আল্লাহ আপনার এই সদিচ্ছা পূরণ করেন। না বাবা, মাস। নুরজানের মা, মুয়াজ্জিনের রাতের খাবার রেডি করছো? নুরজান রেডি করতেছে। নুরজান। জি আব্বা। মা, মুয়াজ্জিনের রাতের খাবারটা রেডি করছো? জি আব্বা, গুছানো আছে। নিচের বাটিতে ডাল আর উপরের বাটিতে মাছের ঝোল আছে, খেয়ে নেবেন। আর কখনো কিছু খেতে মন চাইলে জানাবেন, আম্মা রান্না করে দিবে। আপনার শরীর ভালো? আচ্ছা আম্মা। না আম্মা, আমি সামনের সপ্তাহে জি 1200 টাকা পাঠায় দিব না, সব ঠিকঠাক আছে। জি জি আম্মা, আমি। ওয়ালাইকুম আসসালাম। আমার রাখি, আপনারা আমার বাড়িতে। আমার বান্ধবী নূরজাহানের একটু পেট ব্যথা হয়েছে, তো আপনার কাছে একটু পানিটা পড়াইতে আসছিলাম। জি। প্রদর্শক বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন গ্লোবাল টেলিভিশনের বিশেষ আয়োজন ক্লেমন প্রেজেন্টস প্রশ্ন উত্তর রমজান পাওয়ারড বাই ট্রেইং। আলহামদুলিল্লাহ শেখ, আমরা যে জায়গায় ছিলাম, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার একজন ভাবি বা খালাতো বোন, একজন বোনের বিবাহের পরে 20 ভরি স্বর্ণ তার রয়েছে। সেই ক্ষেত্রে তিনি বলছেন যে তার কোনো আয় ইনকাম নেই। এই ক্ষেত্রে এই স্বর্ণটা যেটা জমা থাকলো 20 ভরি, এখান থেকে তার কি জাকাত দিতে হবে বা এর বিধানটা কি?
যে সরাসরি উত্তর হলো তাকে যাকাত দিতে হবে। কেন দিতে হবে? কারণ দুটো বিষয় এখানে আছে। এক হচ্ছে স্বর্ণের যে নিসাব, সে নিসাব পূর্ণ হয়েছে। দুই হলো এখানে ওই স্বর্ণের যে মালিকানা, মিল্কিয়াত, এই মিল্কিয়াতটা ওই বোনের আছে। এখন প্রশ্ন হচ্ছে তার ইনকাম নেই, তাতে কি হয়েছে? তার তো ওই সম্পদের তিনি অধিকারী, সেই সম্পদশালী, সেই সম্পদের নিসাব পরিমাণ সম্পদের মালিক। সুতরাং সেখান থেকে সেটা তো সে বিক্রি করে আর হচ্ছে সংসার চালাচ্ছে না, বছরের জমা থাকছে এবং সেই মূল্যমানও কিন্তু ক্রমবর্ধমান বেড়ে যাচ্ছে। সুতরাং তাকে ওই স্বর্ণের ক্রয় মূল্য অনুযায়ী পুরো স্বর্ণের 20 ভরির এটা দিতে হবে 2.5% শতকরা, অথবা তিনি 2.5% যতটুকু 20 ভরির হয় ততটুকু স্বর্ণ তিনি দিয়ে দিতে পারেন। দুইটা অপশনই থাকবে, তাকে দিতে হবে। এর কোনো বিকল্প অপশন নেই, বা আরেকজনকে ইন্ডিকেট করে অ্যাড্রেস করে দেওয়ার কোনো সুযোগ নেই। তাকেই, যেহেতু মালিকানাটা তার, এই সম্পদ বা এই স্বর্ণের মালিকানা অন্য কেউ ভোগ করছে না, সুতরাং তাকে এটা দিতে হবে। জি, আলহামদুলিল্লাহ, খুব চমৎকারভাবে আমরা এই প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে পেয়েছি। আমরা যে জায়গায় ছিলাম, তাকওয়ার বিষয়ে ছিলাম। দুটি শব্দ, একটা হচ্ছে আল্লাহকে ভয় করা, আরেকটি হচ্ছে সচেতনতা। আপনি এই জায়গায় ছিলেন। জি, আমি যে কথাটা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার কথাই কিন্তু কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছে। যারা ঈমানদার, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসবে। তাহলে কি আল্লাহকে ভয় করবে না? আল্লাহকে ভয় করবে। আল্লাহ তাআলার নির্দেশ অমান্যকারী হিসেবে যে শাস্তির যে যে মুনদিরিন যে কথাটি বলা হয়েছে, যে শাস্তির সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেটাকে ভয় করবে। অন্যথায় একজন মুমিন সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে, সতর্ক থাকবে। আর আল্লাহ সচেতন থাকা, এর অর্থ হলো যে আল্লাহ তাআলা যা যা আমাকে আদেশ করেছেন এগুলোর ব্যাপারে সচেতন থাকা, অর্থাৎ আমি সঠিকভাবে আমি আল্লাহর হুকুমগুলো পালন করলাম কিনা, প্রপারলি করলাম কিনা, একদম হক সহকারে করলাম কিনা। সেখানে কোরআনের কথা এসে গেল, যে আয়াতটিও আপনি তেলাওয়াত করলেন। আমি যেটা বলছিলাম যে হক সহকারে কোরআন তেলাওয়াত করা। রামাদানের সাথে যে সিয়ামের সম্পর্ক, দেখুন এখানে একটা হাদিস মনে পড়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সিয়াম এবং আল কোরআন ইয়াশফাআনি লিল আবদ ইয়াউমুল কিয়ামাহ। আল্লাহু আকবার। এই সিয়াম এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হবে, পাথেয় হবে, জান্নাতে হবে। এবং তারা এই কোরআন শুনবে। একটা ফোন নিয়ে আসে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? আমার একটা প্রশ্ন আছে। জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মুজাহিদ ইসলাম। জি, যে ঘুষ খায় তার নামাজ কবুল হবে? যে না ঘুষ খায় নামাজ পড়ে তার নামাজ কবুল হবে? ঘুষের কথা বলছে যে ঘুষ। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন। মনে হয় ঘুষ খেয়ে আমরা এই প্রশ্নের উত্তরটাই দিয়ে আমরা আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। যে ব্যক্তি ঘুষ খায় তার কি সালাত হবে কিনা? আচ্ছা, ভালো প্রশ্ন করেছেন। সালাতের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কিন্তু বলে, শুধু সালাতই না, সালাত, সিয়াম, হজ, যাকাত, সব আমল। ইন্নাস সালাত, বিশেষ করে সালাত সম্পর্কে যেহেতু উনি প্রশ্ন করেছেন, আমরা সুনির্দিষ্ট আল্লাহর দেয়া উত্তরটাই তাকে দিচ্ছি। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই, ইন্না একেবারে তাকিদ, নিশ্চয়ই আল্লাহ পাক বলছেন এই সালাত মানুষকে অন্যায় এবং অশ্লীল অপকর্ম থেকে বিরত রাখে। এখন যেই সালাত ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছেন যেই সালাত মানুষকে এই উদ্দেশ্যে হাসিল করায় না, সেই সব মুসল্লির জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মোতাম দেখেন এখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা মুসল্লি তাদের জন্য দোজখ, এবং কোন মুসল্লি? যারা এই সালাত সম্পর্কে তারা উদাসীন। কি উদাসীন? আল্লাযীনা ইউরাউন, যে যারা সালাতকে মানুষকে দেখানোর জন্য করে। একটা ফোন নিয়ে আসে। জি জি, আসসালামু আলাইকুম। দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে প্রশ্ন করুন। জি হুজুর, আমার নাম মোসাম্মদ ফাতেমা বেগম, আমি কুয়াকাটা মুসল্লিয়াবাদ থেকে বলতেছি হুজুর। জি, প্রিয় বোন, আপনার প্রশ্নটি করুন। হুজুর, আমার প্রশ্ন ছিল, আমি তো আগে রোজা নামাজ পড়তাম না, আমি এই 1 মাস হয়েছে যে রোজা নামাজ আর এখন বর্তমান রোজা ঠিকমতো রাখতেছি। তো আমার মনে হচ্ছে যে পর্দা করা উচিত। তো আমি কিভাবে পর্দা করবো? আর মোটামুটি পর্দা করি, আমার গ্রামের লোকজন একটু হাসাহাসি করে। কিভাবে পর্দা করবো এটা একটু জানাবেন। আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, আমি এর আগে মোটামুটি সুদের টাকা গ্রামে লাগাইছি, সুদও খাইছি। এখন আমার এর তওবা কি?
আমাকে একটু বলবেন হুজুর। আল্লাহু আকবার। জি, আর আপনি আমার জন্য আমাদের একটু দোয়া করবেন, আমি যেন ফি আমানিল্লাহ। জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন। এই প্রশ্নের উত্তরটি আমরা এক্ষুনি দিব ইনশাআল্লাহ। যে প্রিয় বোন, আসলেই ওনার বড় অনেক কষ্ট। উনি আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ছে, রমজান এসছে, এখান থেকে একটা প্রিপারেশন নিচ্ছে সামনের দিনগুলোতে যাতে সে সুন্দরভাবে নামাজ পড়তে পারে। সেই সাথে আগে হয়তো বা তিনি ওরকমভাবে পর্দাও রাখতো না, এখন সে একটু চেষ্টা করছে পর্দাটা রাখার জন্য ট্রাই করছে। তো এলাকাবাসী আবার এটা নিয়ে অনেক সময় হাসাহাসি কটূক্তি এই ধরনের বিষয়গুলো করছেন। এই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গিতে কি ধরনের উত্তর রয়েছে? যে আমরা প্রথমে তাকে বলবো জাযাকাল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা বারাকা দিক, এবং আপনার যে একটা সুমতি হয়েছে ইসলাম পালনের প্রতি, যে আপনার যে আগ্রহ সৃষ্টি হয়েছে, আমরা আপনার জন্য প্রথমত দোয়া করি আল্লাহ যেন এটার মধ্যে ইস্তেকামা দান করেন, কন্টিনিউ করে আপনি অবিচল থাকবেন। প্রথম কথা হচ্ছে যে আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা হারাম থেকে কিন্তু অলরেডি সিদ্ধান্ত নিয়ে আপনি ফিরে এসেছেন, সেটা কি সুদ, রিবা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, হাররামা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আপনি সেই উপার্জনের ক্ষেত্রে সুদ থেকে ফিরে এসেছেন, এবং আমি বুঝতে পেরেছি আপনি তওবা করেছেন। তওবার একটা সংজ্ঞা এখানে শুধু সুদ না, আমরা শুনতে পেলাম বা যেটা আমরা বুঝতে পারলাম, তিনি অন্যান্য যে আহকামাত সেখান থেকেও ফিরতে এসেছেন। অর্থাৎ তিনি সলাতে এসেছেন, তিনি পর্দাটা মেনটেন করছেন, সিয়ামও পালন করছেন। আমাদের বোনকে বলবো যে এই প্রত্যেকটা কাজে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ, এবং আপনি অলরেডি সেটা মোকাবেলা শুরু করেছেন। যেমন পর্দা মেনটেন করতে যে কিছু লোক আপনাকে টিস করছে, আপনাকে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। ইসলাম পালন করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জ আসা, এটা খুবই স্বাভাবিক। আপনি এই চ্যালেঞ্জটা নেবেন, এবং এই চ্যালেঞ্জটা নেয়ার পর আপনি যখন সফল হবেন, এই কামিয়াবির জন্য তো আল্লাহ তাআলা আপনার জন্য আখিরাতে জাযা রেখেছে। আপনি সেই জন্য এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেবেন, কোনোভাবেই আপনি যে তাওবা করলেন, এবং এই তাওবাটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি আপনি করবেন। আপনি আবার কোনো কারণে যদি আবার আগের জায়গায় চলে যান, আপনি আবার সুদে চলে যান, আপনি আবার নামাজ না পড়েন, আপনি আবার হিজাব ছাড়া চলেন, যদি ইত্তকার যদি আপনি এই কাজগুলি আবার ফেরত চলে যান, তাহলে কিন্তু এটা তওবা হলো না। তওবা হলো যে এমন তওবা, যেই তওবা করার পর ওই কাজটি তাও ফেরত আসা যাবে না। তাহলে এখন এমনটা হয় মোহতারাম, এখানে একটু বলে রাখি যে আমরা অনেকেই তওবা করি, কিন্তু তওবা করার পর এই চিন্তা করি যে আমি আবার গুনাহটা করব, আবার তওবা করে ফেলবো না। অনেকে আবার এটা হজ বেছে নিয়েছে, হ্যাঁ, যে বারবার গুনাহ করতে থাকবো, বারবার তওবা করতে থাকবো। দিস ইজ নট তওবা। তওবা হলো যে এমন তওবা, যেই তওবাটা একই গুনাহটা আপনি আর সেকেন্ড টাইম আপনি করবেন না, তাহলে এটা তওবা হলো। আর না হয় এটা রুজু হলো না। তওবা বিমানা রুজু, এই রুজু হলো না, আপনি প্রত্যাবর্তিত হলেন না। এবং আরেকটি ব্যাপার হলো যে আমরা তাওবাটা করি এমন সব হাদিস এসেছে গারগারা, অর্থাৎ মৃত্যু সজ্জায় একেবারে মারা যায়, একদম মালাকুল মউত এসে যাচ্ছে, এমন সময় আমাদের আলেম ওলামা হুজুরদেরকে ডেকে আনা হয়, তারপর তাকে তওবা করিয়ে। এই সময় তওবা তো ফেরাউনের কবুল হয়নি, এই সময় তওবা কবুল হয় না। অর্থাৎ তওবা কবুল হওয়ার সময় হলো এমন যে ওই গুনাহটা একবার অন্তত করার তার সুযোগ থাকবে, এবং সুযোগ থাকা সত্ত্বেও উনি করবে না, ফেরত আসবে, তাহলে সেই তওবাটা কবুল হবে। এবং এতটুকু সময় তওবা থাকতে হবে, তাহলে সেটাই তওবা কবুলযোগ্য হলো। আমাদের বোনকে সেটা বলবো, আপনি তওবা করেছেন, আপনি এমনভাবে তওবা করেন, আল্লাহর কাছে তৌফিক চান, এবং আমরাও আপনার জন্য দোয়া করি আপনি কখনো যেন ওই গর্হিত এবং এই ধরনের ভয়ঙ্কর গুনাহগুলোর মধ্যে আপনি আর যেন লিপ্ত না হন। এবং শয়তান কিন্তু বিভিন্নভাবে ওয়াসওয়াসা এখানে ওনার সামনে প্রেজেন্ট করবেন, যে দেখো মানুষ তোমাকে কি বলছে, হাসতেছে, তুমি এই পথে বেশি দিন থাকতে পারবে না। শয়তান বিভিন্নভাবে তাকে নিরুৎসাহিত করবে ভালো কাজগুলো। সরাসরি না করলেও শয়তান রূপী কিছু মানুষ আপনাকে অলরেডি করা শুরু করেছে। সুতরাং আপনাকে মনে করতে হবে তাদের উপর ভর করে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, আপনি সেখান থেকে নিজেকে হেফাজত রাখবেন। আপনি এটা কানেই নিবেন না, আপনি আখিরাতের কথা ভাববেন, আল্লাহর আদেশের কথা ভাববেন, আখিরাতের যে শাস্তির কথা ভাববেন। জাযাকাল্লাহ। পূর্বের প্রশ্নের আমরা ছিলাম যে সালাতের বিষয়ে জানতে সালাতের, জি জি, ওই জায়গায় যে উনি সুদ খেলে কি তার সালাত হবে কিনা সে বিষয়ে, যে ঘুষ খাওয়ার কথা বলেছেন, যে সালাত, যে আমরা সেই উত্তরটি দিচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লিকে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এবং যারা সালাতের উদাসীন, এবং এক নম্বরে বলা হয়েছে যারা মানুষদেরকে সালাত লোক দেখানোর জন্য করে, আল্লাযীনা ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এখানে দুইটা সিগনিফিকেন্স আছে মুহতারাম। এক হচ্ছে যে আমি যে ইবাদতটা করছি এটা যেন আল্লাহ লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর জন্য হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য যেটা সালাতটা হয়, ইবাদতগুলি সব আল্লাহর জন্য হয়। অর্থাৎ এটা কাউকে দেখানোর জন্য না। কারণ আমরা হরহামেশা দেখছি ইদানিং আপনার সোশ্যাল মিডিয়াতে, আমি নামাজ পড়ছি, জুমা পড়ছি, আমি সেলফি দিয়ে মানুষদেরকে দেখাচ্ছি, আমি হজে যাচ্ছি, কাবাঘরের সামনে আমি এভাবে করে দেখাচ্ছি। হ্যাঁ, কাউকে যদি হেদায়ের উদ্দেশ্যে, দাওয়ার উদ্দেশ্যে, সেটা আলাদা কথা, কিন্তু আমি খুব বড় একজন আবেদ,
আমি খুব বড় একজন মুসল্লি, আমি হাজি, এটা দেখানোর জন্য যদি করা হয় সেই সম্পর্কে এটা যে ইবাদত আল্লাহর জন্য হতে হবে, লোক দেখানোর জন্য না। আরেকটি মুআমালাতের শিক্ষা এখানে আছে যে কোনো একজন একেবারে গৃহস্থালী সামগ্রিক এই ধরনের কিছু যদি কারো কাছে চায়, দ্বারস্থ হয়, যেন তাকেও ওয়ামনাউনাল মাউন, সেটাও যেন নিষেধ না করা হয়। আমরা শুনবো, একটা বিরতি নিয়ে আসি। জি, চমৎকার আলোচনা করছিলেন, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল টেলিভিশনের বিশেষ আয়োজন ক্লেমন প্রেজেন্টস প্রশ্ন উত্তর রমজান পাওয়ার্ড বাই টুইং। দেখতে থাকুন, বিরতির পর ফিরে আসছি ইনশাআল্লাহ। জি জি, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আপনারা আসুন। আসসালামু আলাইকুম। কিরে, তোর তো কোনো পেটে ব্যথার লক্ষণ দেখলাম না, তো তুই পানি পরে নিতে আইছিস? সত্যি করে কত কি হয়েছে? প্রেমিলে ব্যবস্থা নাকি? পেটের অসুখ না হলেও আর একটা অসুখ হয়েছে, তুই বুঝবি না। যতদিন না পর্যন্ত ওই অসুখ ভালো হয়, এই পানি পড়া আমি খাইতেই থাকবো। বাবা, কি ওষুধ? দান করিলে পিতা মাতা, আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠা। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, মসজিদ উন্নয়নে শরীক হন, কিছু টাকা দান করুন। কিছু দাঁড়ান, অনেক কষ্টের টাকা, দোয়া করে না দিন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয় টাকা দিল? 2 টাকা। যাক, 2 টাকাই অনেক টাকা। নূরজাহানের কথা ভাবলেই ভেতরটা তো অস্থির হয়ে যাচ্ছে কেন? হে মাবুদ, মনের অস্থিরতা দূর করে দিন। আমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সেটুকুনি রিজিক দিন। নূরজাহানকে যদি আমার জন্য কল্যাণকর মনে করেন তো ওনাকে আমার জন্য কবুল করুন। পাপ অনিষ্ট ঘটে এমন কিছু থেকে আমাকে হেফাজত করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নূরজাহান, আপনি? আপনার আজকে খাবারটা। আপনি এখানে কেন আসলেন? আব্বা আম্মাকে নিয়ে বাজারে গেছে, তাই আব্বাই বললো আজকের আপনার খাবারটা আপনাকে পৌঁছে দিতে। জি, শুক্রিয়া। আপনার কষ্ট হয়ে গেল? না না, কষ্ট হবে কেন? এই দায়িত্ব পালন করতে পেরেছি বলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। জি, শুক্রিয়া। আর কিছু বলবেন? না, খাবারটা খেয়ে নেবেন। জি, আসসালামু আলাইকুম। আপনি কি এভাবেই কথা বলেন? জান ভাই, বলতেছি মসজিদে তো মুসল্লি কমে যাইতেছে, কেমনে চলে বলুন তো এইভাবে? হ্যাঁ,
একদিন তো দেখা যাবে যে আমি নিজে আজান দিতেছি, নিজে নামাজ পড়তেছি। الله أكبر الله أكبر الله আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার অসুখটা কি সারছে? অসুখ তো সারছে, কিন্তু মনের অসুখ সারেনি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, তাওবা। এই যে আম্মু, তুমি এই যে দেখো, তাও দিকে দেখো, এখানে দাঁড়াবা, তাই তোমার একটা ছবি তুলবো, ঠিক আছে? হ্যাঁ, এই জায়গাটা থেকে আম্মু 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 আম্মু। আজকে এত দেরি করে খেতে আসলেন? জি, ওই বাড়িতে একটু কাজ ছিল। আচ্ছা, খেতে আসেন। জি। কি মুয়াজ্জিন, এদিকে বসে কি করো? আজানের সময় আজান দিবা না? জি, কিন্তু এখন তো মিনিট 20 টাইম আছে। আপনি যান, আমি আসতেছি। চালা এসে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম কথা বলে যাই। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাড়ির সবাই ভালো আছেন? ভালো আছেন সবাই। একটা প্রশ্ন করি, আমি কি আপনার মনে আসি? না 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 না, এমন কিছু না। আপনি এখান থেকে জানতো, কেউ না কেউ দেখে ফেলবে, জান না? আমি চলে যাব, একটা সামান্য প্রশ্নের উত্তর দেওয়ার মতো সাহস নেই আপনার? দেখেন, ব্যাপারটা সাহসের না, আর মনের মধ্যে যদি কোনো কিছু থেকেই থাকে। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন গ্লোবাল টেলিভিশনের বিশেষ আয়োজন ক্লেমন প্রেজেন্টস প্রশ্ন উত্তর রমজান, পাওয়ারড বাই ট্রেইং।
আলহামদুলিল্লাহ। জি, আমরা যে জায়গায় ছিলাম আলোচনায় একজন ভাই প্রশ্ন করেছিলেন সুদ ঘুষের বিষয়ে। সালাত আদায় করে একদিক দিয়ে, অন্য দিক দিয়ে ঘুষ খাচ্ছে। জি, আমরা হাদিসের আলোকেই বলবো যে আর রাশিউ আল মুরতাশিউ কিলাহুমা ফিন্নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘুষখোর এবং ঘুষদাতা দুজনেই তারা জাহান্নামে যাবে। সুতরাং একদিকে সলাত আদায় করছে, হয়তো এত সলাত আদায় করছে কপালে দাগ ফেলে দিয়েছে, আর আন্ডার টেবিলে আবার উনি বান্ডেল না পেলে উনি ফাইল ছাড়ছেন না। এটা হচ্ছে দ্বিচারিতা। অর্থাৎ সলাত যখন আদায় করবেন উনি সকল ধরনের পাপ কাজ থেকে, গুনাহ কাজ থেকে, আল্লাহ গর্হিত সকল কাজ থেকে তিনি বিরত থাকবেন। যদি থাকেন তাহলে এটা প্রকৃত সলাত হলো। আর না হয় এই সলাত আল্লাহ রাব্বুল আলামিনের মোটেও গ্রহণযোগ্য নয়। কারণ হালাল উপার্জন ইবাদত কবুল হওয়ার জন্য কন্ডিশন, শর্ত। সুতরাং তিনি ঘুষ খেয়ে যে ইনকাম করে যে রক্ত, মাংস, হাড়, হাড্ডি তৈরি করা হলো, সেই হারাম নিয়ে যখন আল্লাহর দরবারে দাঁড়াবে, এই ইবাদত আল্লাহ কবুল করার জন্য বসে নেই, অপেক্ষায় নেই। চমৎকার আপনি বলেছেন। আসলে বিষয়টা এমনটাই হচ্ছে এখন। এখন কিন্তু আমাদের সমাজে সালাতের সংখ্যা বাড়ছে, কমছে না, অনেক বাড়ছে। মসজিদের সংখ্যাও বাড়ছে, কমছে না। কিন্তু এই সালাত যে মেসেজ নিয়ে এসছে যে সমাজ থেকে অন্যায় এবং অশ্লীল কাজকে দূর করবার কথা, কিন্তু অন্যায় অশ্লীল তো বাড়ছে। এটা বড় কারণ হলো কি, সালাত থেকে শিক্ষা নেওয়া। একদম ঠিক বলেছেন যে আমাদের ইভেন এই যে শিক্ষা নেওয়ার আগে তো আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা যদি 10 জন মুসল্লি, আনফর্চুনেটলি বলছি যে 10 জন মুসল্লিকে যদি আমরা একটা ডেটা নেই যে তারা পুরো সলাতের অর্থটা ঠিক মতো বুঝি কিনা, এই যে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম যে সালাম ফিরানো পর্যন্ত প্রত্যেকটা তাসবিহ, সূরা, কিরাত মিলানো, তাশাহুদ, এই যে সব কিছু এর অর্থ আমরা ঠিক মতো জানি না। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি প্রিয় বোন, আপনার প্রশ্নটি করুন। টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করুন। আমার 2 বছর হচ্ছে বিয়ে হয়েছে, তো জি আপনাকে শুনছি, বলুন। তো আমার স্বামী আমার খোঁজ খবর নেন, এমনকি সে কোথায় আছে আমি তাও জানি না, ও তালাক করছে কি না সেটাও জানি না। তো আমার যে ভরণ পোষণ দিচ্ছে না, এর জন্য কি ও দায়ী হবে? ওকে, ঠিক আছে বোন, আপনি আমাদের সাথেই থাকুন। এই প্রশ্নটির উত্তর আমরা এখনই দেওয়ার চেষ্টা করব। জি, নিঃসন্দেহে আপনি বোনের দুঃখের কথা এটা অত্যন্ত আনফরচুনেট। এটা যিনি করছেন যে ভাই, তিনি অত্যন্ত অন্যায় কাজ করছেন। যখন তিনি বিয়ে করলেন তার স্ত্রীর ভরণ পোষণ এই সবটুকুনের দায়িত্ব তার উপর ফরজ, এটা মানে কম্পালসারি, অব্লিগেটরি, এটা অপশন নেই, কোনো রুখসত নেই। তো সেটা যেহেতু তিনি পালন করছেন না, তিনি এই আবশ্যিক অনাদায়ের জন্য তিনি গুনাহগার হবেন আল্লাহর কাছে অবশ্যই। আর বোনকেও আমরা বলবো আপনি তার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করুন। সে অন্য জায়গায় অন্যভাবে কোনো ধরনের ইনভলভমেন্ট ঘটেছে কিনা। আমরা তো বাস্তবতা এমনটা দেখি যে তিনি হয়তো অন্যদিকে ইনভলভ হয়ে পড়েছেন, তার স্ত্রীর সাথে কোনো দায় দায়িত্ব নিচ্ছেন না। সামাজিকভাবেও আপনি চেষ্টা করুন তার খোঁজ লাগানোর জন্য। কিন্তু আরেকটা বিষয় এখানে রয়েছে যে কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না। এমনও তো হতে পারে সেই ভাইটার মৃত্যু হয়ে যেতে পারে, আল্লাহ না করুক, সেটাও কোনো একটা অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনা ঘটতে পারে। করণীয় কি? করণীয় হবে যে প্রথমে হচ্ছে যে তার খোঁজ লাগানো, সর্বোচ্চ খোঁজ লাগানো। তিনি কোথায় আছেন, কিভাবে, কোন হালতে, কোন কাইফিয়াতে আছেন। যদি তিনি বুঝতে পারেন যে তিনি ইচ্ছে করে তার স্বামী তাকে ইগনোর করছেন, অন্য কোনো জায়গায় ইনভলভ হওয়ার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, তাহলে সেক্ষেত্রে সামাজিকভাবে তার সাথে একটা বৈঠকে যাওয়া উচিত যে সেটা কি তালাকের দিকে যাবে নাকি তার দাম্পত্য জীবন তারা কন্টিনিউ করবে, এরকম একটা সিদ্ধান্তে আসা উচিত। কিন্তু উনি আরেকটি বিষয় বললেন যে আসলে আমি বুঝতে পারতেছেন আমাকে তালাক হতে হয়েছে কিনা। উনি আরেকটি কাজ করতে পারে কিনা যে ওনার যে হাজব্যান্ড রয়েছে, ওনার ফ্যামিলি, আত্মীয় স্বজন, মানে সর্বোচ্চ চেষ্টা করবেন ওনার সাথে যোগাযোগ করার। যদি না হয় সেক্ষেত্রে ইসলামী শারিয়া অনুযায়ী আলেম সমাজ রয়েছেন, ইসলামের দৃষ্টিভঙ্গি রয়েছে, সে অনুযায়ী তিনি ব্যবস্থা নেবেন। বিষয়টি এমনটাই হওয়া উচিত। কারণ কি এখানে একটা বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে যে আসলে এই যে স্বামী স্ত্রীর বিচ্ছেদ বা তালাক এই বিষয়গুলি আমরা একতরফা শুনে কোনো সমাধান দেওয়াটা উচিত হবে না। এটা সমাধানটা প্রপার সলিউশন হবে না, শরীয়ত সম্মত হবে না। এই ক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে আমরা একটু ফোনে আসি। হ্যাঁ জি। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন?
আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন, কে আছেন প্রিয় দর্শক? আমি কুমিল্লা থেকে সাগর বলতেছি। হ্যাঁ জি, কুমিল্লা থেকে প্রিয় ভাই। হচ্ছে কেউ রোজা থাকা অবস্থায় মনে করেন যে কারো এই একটা গুজব ছড়ানো, নিন্দা করা বা পরনিন্দা আর কি, যা সত্য নয়, মানে একটা সমাজে রটানো একটা বিষয় আর কি, তাদের ব্যাপারে আসলে মানে এরকম রোজার বিধান কি, রোজা কেমন হবে ওই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ওকে, আপনি থাকুন আমাদের সাথে, ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। আগের প্রশ্নের উত্তরটা একটু আমরা সরিয়ে এর প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। জি, যে জায়গায় আমরা ছিলাম, যে বোনের বিষয়টাতে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি স্থানীয় কোনো একেবারে ফকিহ এই ধরনের কোনো একজন মুফতির কাছে আপনার সমস্যা বিষয়টি দুই তরফের থেকেই তাকে অবহিত করুন, এবং আশা করি তিনি একজন দ্বিপাক্ষিক তিনি একটা সমাধান দেবেন, সবচেয়ে ভালো। আর যেহেতু আপনার কথা আমরা শুনলাম, আমরা তার স্বামী পক্ষ থেকে কোনো কথা শুনতে পারিনি, তো এই বিয়ে দাম্পত্য জীবন বিষয়ক দুই পক্ষের কথা শুনেই এটা জবাব দিতে হবে। তবে আপনার কথা শুনে যতটুকু আমরা আপনাকে বললাম যে আপনার স্বামীকে আপনি খোঁজ লাগানোর চেষ্টা করুন, সর্বোচ্চটুকু করে। এটা জাযাকাল্লাহ। জি, আরেকজন প্রিয় ভাই এই মাত্র আমাদের কাছ থেকে জানতে চাইলেন, যিনি রোজারত অবস্থায়, উনি এটাই বোঝাতে চাচ্ছেন, রোজারত অবস্থায় মিথ্যা কথা বলছেন, মানুষকে নিয়ে হিংসা করছেন, মনে মনে হিংসা পুষছেন, এই ধরনের ব্যক্তিদের রোজা হবে কি? দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে স্পষ্ট বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বি, যে রোজা রাখলো অথচ খারাপ কথা, খারাপ কাজ, সেই যে পরনিন্দা, পরচর্চা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন ইফতিরনা খামসা, যেই কারণে রোজাদারের রোজা ভেঙে যায় বা আসলে সেটা কোনো কার্যকারিতা থাকে না, তার মধ্যে প্রথম বলছে আল কাযিব, মিথ্যা, অল গীবা, ওয়ান নামিমা, এই যে পরচর্চা, পরনিন্দা, এবং আরও বলেছেন সেটা হচ্ছে যে ওয়াল ইয়ামিনুল কাযিবা, মিথ্যা কাউকে মানে শপথ করা, এবং অন নাজরু বিশাহাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে কুদৃষ্টি দেওয়া, খারাপ দৃষ্টি দেওয়া, অশ্লীল দৃষ্টি ভঙ্গি রাখা, এই সব কিছুই কিন্তু রোজা ভঙ্গের, মানে রোজা রাখলেন ঠিকই কিন্তু এগুলো ছাড়লেন এই রোজা রেখে, এই রোজা আল্লাহ তাআলা ফালাইসা লিল্লাহি হাজাত নেই, কোনো লাভ নেই। আইয়াদা তো হ্যামা ও সারাবা, এই যে রোজা রাখলেন, খানা পিনা থেকে বিরত থাকলেন, বৈদিক থেকে ইন্টিমেসি থেকে বিরত থাকলেন, আল্লাহ দরবারে এইটা আসলে তেমন কোনো গ্রহণযোগ্য বিষয় না। তো সুতরাং রোজা রাখলে রোজার হক সহকারে রোজা রাখতে হবে। জি, জাযাকাল্লাহ, খুব চমৎকার বলছেন। একটা ফোন নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনছি, আপনার প্রশ্ন করুন। আমি বলছিলাম যে হচ্ছে আমাদের এলাকাতে মহিলারা যে আছে, ওনারা হচ্ছে তারাবি নামাজটা হচ্ছে আপনার জামাতে পড়ে আর কি, তো এটা আসলে জায়েজ আছে কিনা বা এটা পড়া যাবে কিনা? গুড, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন, আমরা এই প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। ওনাদের এলাকায় মহিলারা জামাতের সাথে তারাবি সালাত পড়েন, সেই ক্ষেত্রে মহিলাদের বিধান কি? জামাতের সাথে সালাত পড়লে কি হচ্ছে কিনা তাদের সালাত? এখন সেখানে ইমামত কে করছেন? অবশ্যই পুরুষরা ইমামত করছেন, কিন্তু সেপারেটলি যেহেতু মহিলারা আলাদা তারাবি করছেন, সেখানে তিনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার কোনো মহিলারা আবার নিজেরা ঘরে বসে একটা জায়গাতে তারাও আবার তারাবি করেন, সেখানে শুধু মহিলারাই থাকেন, সেখানে ইমামত মহিলা করতে পারেন, মানে যোগ্যতর মানে ইমামের যে কোয়ালিটিগুলো থাকে সেটা মেনটেন করলে সেই মহিলা সেটা ইমামত করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। ঘরে বসেও সেটা হতে পারে জামাত, বা নির্দিষ্ট একটা মহিলাদের জায়গায় একটা মজলিসও হতে পারে, সেটা অসুবিধা নেই, সেটা অসুবিধা হবে না। যে জামাতের সাথে যদি ওনার ওই এলাকায় ওই ধরনের ব্যবস্থা থাকে মসজিদগুলোতে, যেখানে মহিলাদের জন্য ব্যবস্থা রয়েছে সেপারেটেড, হ্যাঁ, যেখানে পর্দার খেলাপ হবে না, মহিলাদেরকে লাঞ্ছিত হতে হবে না, মহিলাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না, সেই ক্ষেত্রে তো অবশ্যই পড়া জায়েজ রয়েছে। জি, আলহামদুলিল্লাহ, খুব চমৎকার। এর পূর্বে যে প্রশ্নে আমরা ছিলাম সেখানে রোজার বিষয়টা এসেছিল, মিথ্যা কথা বলা, সেই জায়গায় ফিরতে চাই। ওখানে আরেকটি বিষয়, রোজা ভঙ্গের স্পেসিফিক রোজা ভঙ্গের কারণ তো কোরআনে দুইটি কথা বলে দিয়েছেন। একটা হচ্ছে যদি কেউ রোজারত অবস্থায় খাবার গ্রহণ করে তাহলে স্ত্রীর সাথে আর স্ত্রীর সাথে যদি সহবাসের বিষয়টা রয়েছে তাহলে রোজা ভেঙে যাবে। আর অন্যান্য কাজগুলো, মিথ্যা কথা বলা, সালাত আদায় না করা, সেই ক্ষেত্রে হচ্ছে রোজার কল্যাণ যেটা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাহাত্ম্যটা সেটা আর থাকছে না, আসবুলি ওয়া আনা আজিজি, যে আমার জন্য যে সিয়াম সেটা আর থাকলো না। জাযাকাল্লাহ, খুব চমৎকার। শারীরিক দৃষ্টিতে আপনি ঠিকই বলেছেন, সেই বিষয়গুলো তো মেনটেন করবে, কিন্তু রোজার যে প্রকৃত উদ্দেশ্য, এটার যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যই তো হাসিল হচ্ছে না।
তো এই সম্পর্কে তো নবীজি বলে দিলেন যে এই রোজাদারের রোজা তো আল্লাহর কাছে তেমন গ্রহণযোগ্য হয় না, আল্লাহর কাছে তেমন এই রোজার কোনো মূল্য থাকে না। জাযাকাল্লাহ, খুব চমৎকার আপনি আলোচনা করেছেন। লাস্ট একটি কথা আপনি বলেছেন যে রোজার যে একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, আসলে প্রত্যেকটি বিষয়ের লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। আমলের সিয়ামের একটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, সালাতের একটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, হজেরও একটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য কি? পেটে ক্ষুধা এবং জৈবিক চাহিদা থাকা সত্ত্বেও কোরআন যা আদেশ করেছে এবং যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকবে। খুবই চমৎকারভাবে আজকের আলোচনা হচ্ছিল। আলহামদুলিল্লাহ, সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক কি? আপনাকে অসংখ্য মোবারকবাদ, আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন গ্লোবাল টেলিভিশনের বিশেষ আয়োজন ক্লেমন প্রেজেন্টস প্রশ্ন উত্তরে রমজান, পাওয়ার্ড বাই টুইং। আমরা আজকে বিদায় নিচ্ছি, তবে ইনশাল্লাহ যারা আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে মোনাজাতে অংশগ্রহণ করতে পারেন। এখন গ্লোবাল টেলিভিশনের আজকের এই আয়োজনে মোনাজাত করবেন আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন। জি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আমরা সামনে খাবার নিয়ে সবাই বসে থাকি, কিন্তু তোমার নির্দেশ পালন করার জন্য সেই খাবারে পানিতে আমরা হাত দিই না। রব্বুল আলামিন, তুমি আমাদের সকলের রোজাগুলিকে কবুল করে নাও, আমাদের তারাবিগুলোকে কবুল করে নাও, আমাদের তাহাজ্জুদ এবং আমাদের সাহারি ইফতার সব কিছু কবুল করে নাও। রব্বুল আলামিন, খাস করে এই সময় যখন আমরা ইফতার নিয়ে বসে থাকি, ইয়া আল্লাহ, আমরা কত গুনাহ নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, এত গুনাহ যে গুনার দিকে যদি তাকাই তাহলে জাহান্নাম ছাড়া আমাদের কোনো পথ নেই। ইয়া রব্বে করিম, তোমার গফুরুর রহিমের উসিলায়, এই নামের উসিলায় আমাদের সকলকে আমরা যারা হাত তুলেছি আমাদেরকে ক্ষমা করে দাও। ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, তুমি ক্ষমা পছন্দ করো, তুমি বলেছো যে ক্ষমা পছন্দ করাকে তুমি পছন্দ করো। ইয়া রব্বুল আলামিন, ইন্নাকা আফুকুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ইয়া আল্লাহ, তুমি আমাদের জাহান্নামের সেই আগুন লেলিহান শিখার থেকে আমাদেরকে তুমি বাঁচিয়ে রেখো, আমাদের সকলকে তুমি ইতকুম মিনান নার, রমাদানের শেষ দশকে যেভাবে তুমি জাহান্নাম থেকে পরিত্রাণের ঘোষণা দিয়েছো তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আমাদের সেই জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য যেইভাবে করে আমাদেরকে প্রস্তুত হতে হবে। ইয়া রব্বি করিম, ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে সেইভাবে করে কবুল মঞ্জুর করে নাও। ইয়া রব্বিল আলামিন, আমাদের মনে পড়ে গেল বাবা মার কথা। ইয়া আল্লাহ, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমরা যারা হাত তুলেছি, আমাদের যারা বাবা মা যারা ইন্তেকাল করেছেন, ইয়া রব্বুল আলামিন, তাদের প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও এবং কবরটাকে জান্নাতের বাগিচায় তুমি পরিণত করে দাও। আয় আল্লাহ, আমাদের যাদের বাবা মা বেঁচে আছে, অসুস্থ আছে, তাদের সকলকে তুমি সুস্থতা দান করো। ইয়া রব্বুল আলামিন, আমাদের স্ত্রী, আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততিকে তুমি ইসলামের সাঁচে তুমি কবুল করে নাও। ইয়া রব্বুল আলামিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. ইয়া রব্বিল আলামিন, তুমি আমাদের মনে পড়ে গেল। ইয়া আল্লাহ, আমাদের এই টেলিভিশনকে কবুল করে নাও, আমাদের এই ইসলামী এই জলসাকে, এই প্রশ্নোত্তর অনুষ্ঠানকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, সবশেষ তোমার দরবারে আরজি, আমাদেরকে একজন সহি, একজন প্রকৃত ঈমানদার হিসেবে তুমি কবুল করে তারপর তুমি আমাদেরকে মৃত্যু দিও ইয়া আল্লাহ। এবং যখন তুমি আমাদেরকে মৃত্যু দিবে, ইয়া রব্বুল আলামিন, আমাদের সকলকে তাওহীদের কালেমা আমাদেরকে পাঠিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।